এই কাবাঘর বহুবার বহু ধাপে নির্মাণ করা হয়েছে, তবে বর্তমানে অবস্থিত কাবাঘরের অস্তিত্ব শুরু হয়েছে খ্রিস্টপূর্ব প্রায় 2130 সালের দিকে। পবিত্র কুরআনে বর্ণিত আছে, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাহিসাল্লাম ও তাঁর পুত্র ইসমাইল আলাহিসাল্লাম একত্রে কাবাঘর নির্মাণ করেছিলেন। অতীতে পবিত্র কাবাকে কেন্দ্র করে একটি খোলা স্থানই ছিল মসজিদ। বিভিন্ন সময়ে একটু একটু করে মসজিদুল হারামের নির্মাণ কাজ চলতে থাকে। তবে 692 সালে সর্বপ্রথম ছাদ সহ দেওয়াল দিয়ে মসজিদটি ঘিরে দেওয়া হয়। তারপরেও বহু ধাপে মসজিদের উন্নয়ন কাজ চলতে থাকে। 1570 খ্রিস্টাব্দে উসমানীয় সুলতান দ্বিতীয় সেলিমের আমলে মসজিদের সমতল ছাদের বদলে ক্যালিগ্রাফি সম্বলিত গম্বুজ ও নতুন স্তম্ভ স্থাপন করা হয়।